তো একটা মেইন কথা এই যে চ্যাপ্টারও শেষই হইতে গেলে ম্যাথমেটিক্যালও বহুত আমি এটা টার্মগুলো দেখাইছি আর কিছুটা যেমন এন্ট্রপিরও ম্যাথমেটিক্যাল টার্ম আছে কিন্তু এই যে এন্ট্রপির একটা আলাদাভাবে টপিক যদি আমি ধরি মানে এন্ট্রপিভাবে জিনিসটা আগে তো তোমার প্রত্যাগামী প্রক্রিয়ার মাধ্যমে কার্ণচক্রের মাধ্যমে জিনিসটা দেখাইছি এন্ট্রপিটা কতটুকু গুরুত্ব লাগবে অর্থাৎ ডেল এইচ, ঠিক আছে। ডেল এস যদি জিরো হয় তাহলে কি তাই আমার কার্ণচক্র প্রত্যাগামী বিক্রিয়া জিনিসটা হবে, কিন্তু ওখানে হইলো এন্ট্রপির একটা সূত্র তো আছে ডেল এস ইজিক্যাল টু ডি কিউ বাই টি, এই জিনিসটা অবশ্য জানি আমরা, ঠিক আছে। টি হইলো তাপমাত্রা, কিউ হইলো যখন তাপের যে পরিবর্তন, ঠিক আছে। এখন এর এককটা কি হইলো তোমার জুল কেলভিন পার ওয়ান, ঠিক আছে। জিনিসটা মনে রাখবা এমসি ক্ষেত্রে বা এর ক্ষেত্রে, বা এগুলা এন্ট্রপির কিছুটা একটু ধারণা আলগা ধারণা দিব, বা এগুলা কিছু এন্ট্রপি আলাদাভাবে একটা সিকিউ একটা থাকবো এবং এমসিকিউ থাকবো, ঠিক আছে, ঠিক আছে। তো জিনিসটা থাকবো। তো এটা গেল। এখন আমরা আরেকটা জিনিস জানি যে ডেল এস সূত্র আগে ইজিক্যাল টু এম এল এফ, ঠিক আছে, এম সরি এগুলোকে বাই টি, ঠিক আছে। এটা এন্ট্রপির সূত্র এম ইন্টু এল এফ। পরবর্তী আমি এল এফ কিতা এল বি কিতা এটা দেখাইম। এটা এগুলোকে এল এফটা মানে মুখস্থ করা কোনটা কিতা বোঝায় আর টি হলো তাপমান জিনিসটা। তাইলে এই অংশটা হইলোকে তোমার মানে এটা কি কোনটা মানে এই যে এন্ট্রপিটা কোন ক্ষেত্রে তোমার হইব, যেমন ধরো 0°C বরফ থেকে, অর্থাৎ বরফ থেকে কি তো 0 বরফ থেকে তোমার 0°C পানিত, ঠিক আছে, 0 পানিত আমি এক সাইডে লিখি পানি বরফ থেকে তোমার থেকে 0°C পানি তোমার কিন্তু কিউ ইজিক্যাল টু এম এল এফ, ঠিক আছে, এম এল এফ হইব কিউ ইজিক্যাল টু এম এল এফ, ঠিক আছে। আসলে 0°C বরফ থেকে 0°C পানিতে তোমার কিউ যেটা তাপের যেটা কি হতো এম এল এফ, এটারে কিউ ধরা। এখন কি হলো তাপের যে অংশটা পরিবর্তন করা, তাপ শক্তি যেটা তোমার সরবরাহ, কিউ তো আমরা আগে যাই নাই, সেটা কি তাই এটা গেল, ঠিক আছে। তো এটা এই অংশটা আমি আরেকটা হইব তোমার ডেল এস ইজিক্যাল টু এম ডট এল ভি টি, ঠিক আছে। এই জিনিসটা দেখো তুমি পাইবে এল ভি, আর এটা হইলো গিয়া তোমার এই অংশটা এল এফ বাই টি, এটা হলো সূর্যের বরফ থেকে 0, অর্থাৎ এখানে এখানে জিনিসটা দেখো আমি 0 তাপমাত্রা কিন্তু সমান আছে, এই জিনিসটা 0°C বরফ থেকে নিচে, আবার 0 পানিতে নি, কিন্তু 0°C আছে। আবার এটার ক্ষেত্রে হইব কি তা 100°C পানি থেকে তোমার 100°C তোমার বাষ্পে, ঠিক আছে, 100 তোমার বাষ্পে তোমার হইছে আর বিষয়টা বাষ্পে তো আগে বরফ থেকে তোমার পানি তুইছে 0 এবার এখন পানি থেকে বরফ বাষ্পে গেছে তোমার কিন্তু 100°, তাপমাত্রা সমান আছে, হইলে এর কিউ ইজিক্যাল টু এম এল ভি, ঠিক আছে। আশা করি বুঝাইতে পারছি। এটাও হলো এম এল এফ এম এল ভি, ঠিক আছে। তো এটা কোন সময় জিনিসটা তাক ওইব যে ডেল এস এন্ট্রপিটা এল এম ইন্টু এল ভি টি আর ডেল এস এম এল এফ, এই জিনিসটা হলো 0°C বরফ থেকে 0°C পানিতে তোমার কিউ এম এল এফ হইব এবং 100°C পানি থেকে 100°C পানিতে বাষ্প হইব। মেন কথা হইলো তাপমাত্রাটা সমান থাকবো, কিন্তু এটাই হইলো গিয়ে তোমার দশা পরিবর্তন ক্ষেত্রে এই দুইটাটা হইলো তোমার কি তার দশা পরিবর্তন ক্ষেত্রে এখানে লিখলে দশা পরিবর্তন, ঠিক আছে। যদি দশা পরিবর্তন উদ্দীপক হইয়া রম দে পরিবর্তন হতো 0 বরফ থেকে 0 পানি থেকে দশাটা পরিবর্তন হচ্ছে, আবার 100 পানি থেকে বাষ্পে দশাটা পরিবর্তন করছে, কিন্তু 0 ঠিক আছে, কিন্তু বরফ থেকে পানি থেকে যে পানি থেকে বাষ্পে গেছে এটা মানে দশা পরিবর্তন হচ্ছে, কিন্তু এর তাপমাত্রাটা কি তার রাখছে, তাপমাত্রাটা কি তার রাখছে সেম রাখছে, ঠিক আছে। অর্থাৎ তাপমাত্রাটা সমান হয়েছে, চেঞ্জ হয়েছে না, টি 0°C 0°C 100°C 100°C, ঠিক আছে। আশা করি বুঝাইতে পারছি। তো এই জিনিসটা তোমার সমান রাখছে, ঠিক আছে। তো এই যে সময় এটা গেল, এখন আরেকটা এন্ট্রপির সূত্র জিনিসটা হইলো যে এম এস লন T2/T1। এখান ক্ষেত্রে দেখা গেছে যে যে তোমার যদি দশা সেম থাকবো কিন্তু তাপমাত্রাটা ভিন্ন থাকবো, মানে এর দশা কিন্তু পরিবর্তন হইতো না। এই যে দশা এই যে তোমার বরফ থেকে বরফ হইব বা ইয়ে থেকে এটা পানি থেকে পানি জিনিসটা থাকবো, দশাটা তোমার সেম থাকবো এই ক্ষেত্রে। অর্থাৎ এখানে বুঝাইতে লন যদি আমার উল্লেখ হয়, এন্ট্রপির লন যদি আমি উল্লেখ করি তাহলে দশাটা আমার সেম থাকবো এবং এই যে তাপমাত্রাটা তাপমাত্রাটা ভিন্ন থাকবো, ঠিক আছে। তাপমাত্রাটা ভিন্ন থাকার কারণে হইলো যে T1 আদি থেকে শেষ পর্যন্ত দেখবে ভিন্ন থাকবো। এবং এই যে এটা তো হইলো এন্ট্রপির পরিবর্তনের ক্ষেত্রে, এবং তাপের পরিবর্তন ক্ষেত্রে যদি আমি দেখি যেটা তাপের পরিবর্তন যেটা হইব অর্থাৎ কিউ, যেটা তাপের পরিবর্তন ক্ষেত্রে এই যে দশা সেম এবং তাপমাত্রা ভিন্ন হইব অর্থাৎ কিউ এম এস
ডেল টিটা। আশা করি বুঝাইতে পারছি। মানে এটা হলো হইল গিয়া 1টা 2টা 3টা 4টা 5টা, ঠিক আছে। এটাও আছে, এটাও তোমার কোন সময় কিউ ইজগুলো MLF দিয়েও ম্যাথমেটিক্যাল MCQর ক্ষেত্রে তোমার ব্যবহৃত হবে। এটা হলো তাপের আর কি, এন্ট্রপির যে তাপের কিতা হইব তোমার এটা পরিবর্তন, ঠিক আছে। তোমার এটা দশা উল্লেখ্য কিতা যদি দশা পরিবর্তন নয়, ঠিক আছে, হইব যে দশা পরিবর্তন যদি থাকে এবং তাপমাত্রা সেম থাকে এটা এন্ট্রপি, এবং তাপের ক্ষেত্রে হইব কিতা যে MLF, ঠিক আছে। এবং সেম জিনিসটা ডেল MLLVর ক্ষেত্রে হইব কি হইল MLV। এবং এই যে সেম যদি হয় তাপমাত্রা ভিন্নর ক্ষেত্রে দশা সেম থাকলে লন T2 এর জিনিসটা, এবং তাপের যেটা পরিবর্তনের ক্ষেত্রে কি হইব MS ডেল টিটা। আসলে বুঝাইতে পারছি, এটা হলো তোমার এন্ট্রপির মেইন অংশ বা যে সূত্রের ফর্মুলাগুলো, এই যে এন্ট্রপির তোমার এই অংশটা থাকবে। এবং এন্ট্রপির আমি তোমার হইরা দেখাইও দিছি যে এন্ট্রপি কিতা, ঠিক আছে। এবং আমি আবারও তোমার সিটিটা দরকার হইলে দিব যে এন্ট্রপির অংশগুলা, ঠিক আছে। এই যে এন্ট্রপি তোমার ও তাৎপর্য কিতা, ঠিক আছে। এই যে এন্ট্রপি ডেল এস ডিকু জিনিসটা, ঠিক আছে। জুল কেলভিন প্রাকৃতিক উৎস, এই যে অংশটা, এইগুলো তো জিনিসের মনে হয় একজুল ওইগুলো, ঠিক আছে। এইগুলো থিওরিক্যাল বিষয়, এই অংশটা হলো থিওরিক্যাল বিষয়। এই থিওরিক্যাল বিষয় তোমার ম্যাথমেটিক্যাল টার্ম আছে, কিছু ম্যাথমেটিক্যাল টার্ম আছে জিনিস। তো আচ্ছা, ঠিক আছে। তো এই অংশটা গেল এটা হলো এন্ট্রপির যেটা পরিবর্তনের ক্ষেত্রে জিনিসটা, পরিবর্তনের ক্ষেত্রে যে জিনিসটা কতটুকু তোমার পরিবর্তন হইব, এবার তাপের পরিবর্তনের ক্ষেত্রে জিনিসটা। তাহলে LF যে জিনিসটা আমি হইতে চাইছিলাম, যেটা হলো বরফ গলনের সুপ্ত তাপ, ঠিক আছে। এটা একটা স্পেসিফিক মান আছে, এবার উদ্দীপক দিয়া দিলিব বা আমি জিনিসটা যদি না দিয়া দিই এটা জিনিসটা মুখস্থ রাখা লাগবো। আর LF হইলো বাষ্পীভবনের সুপ্ত তাপ, এবং এখানে এসটা হইলো কিতা, এসটা হইলো তোমার আপেক্ষিক তাপ, ঠিক আছে। আমি এটা ম্যাথ করাইছি যে আপেক্ষিক তাপ তোমার করাইছিলাম আপেক্ষিক তাপ দিয়ে, আর এগুলা মুখস্থ রাখা লাগে। অর্থাৎ এই তিনোটা LF LV এটা দোয়া থাকলে তো বালা, আর না দাও তাহলে এটা স্পেসিফিক জিনিসটা মান এটা মুখস্থ করা লাগবে, ঠিক আছে। এটা মানটা আমি লেখলাম হলো LF হইল গিয়া তোমার হইল গিয়া 336 ঠিক আছে, 33600, ঠিক আছে। তাহলে LV হইল তোমার 2268000, তিনটা, ঠিক আছে, শেষ। এটা হইলো LF LB এটা মান, এই যে অংশ এটা হইলো মান। আর এখানে হইলো গিয়া এস হইলো সুপ্ততা নিল পানির সুপ্ত তাপ S = 4200, জিনিসটা মনে রাখবা। আর বরফের হইলো তোমার 2100, এবং বাষ্প হইলো তোমার, ঠিক আছে, বাষ্প হইলো তোমার S = 2000, 1 2 3, ঠিক আছে। এই জিনিসটা মনে রাখবা, এই টপিক, এই অংশটা, এই জিনিসটা মুখস্থ, ঠিক আছে। এই জিনিসটা মুখস্থ রাখবা যে LF LB আর পানির তো আপেক্ষিক তাপ, বরফের আপেক্ষিক তাপ, বাষ্পের এই যে বাষ্পের আপেক্ষিক তাপ, এই যে অংশটা, ঠিক আছে। তো এই অতটুকু গেল। তো আমি এই টপিক এটা আলাদা টপিক, মানে এন্ট্রপির যে দাপে যে এই যে এই অংশটা করাইছি না সম্পূর্ণটা, এটা সম্পূর্ণটা বুঝাইছি যে কোনটা কি জিনিস, ঠিক আছে, এন্ট্রপির। কিন্তু এটা হলো গিয়া এই সিস্টেম হলো দাপে যদি কোয়েকশনও হইয়া দেয় যদি আমার যে তাপের পরিবর্তন বা এন্ট্রপি পরিবর্তন। এখন এটা হলো দুইটা একটা ফ্যাক্টর, আমি জিনিসটা বুঝাই এখানে। এটা দুইটা ফ্যাক্টর, একটা হইলো তোমার এন্ট্রপি, এটা হইলো পরিবর্তন DLS, আর একটা হইলো কিউ হইলো তোমার তাপের পরিবর্তন। দুইটা অংশ তোমার এখানে এই ম্যাথমেটিক্যাল টার্মে মানে করা লাগবে, ঠিক আছে। DLS এবং কিউ, যেটা তাপের পরিবর্তন। বেসিক জিনিসটা আমরা তো বুঝিলাম। এখন এটা হলো গ্রাফের মাধ্যমে, যদি গ্রাফের চার্টের মাধ্যমে জিনিসটা, তীরের মাধ্যমে জিনিসটা বুঝি, যদি ওরম যদি হয় যদি 10 ডিগ্রি সেলসিয়াস বরফ আছে, অর্থাৎ -10 ডিগ্রি সেলসিয়াস বরফ আছে, এবং -10 ডিগ্রি সেলসিয়াস বরফ থেকে আমি 10 ডিগ্রি সেলসিয়াস পানিতে আমি যাইতে হবে, 10 ডিগ্রি সেলসিয়াস বরফ থেকে, এবং এই 10 ডিগ্রি সেলসিয়াস বরফের যে আমার ট্রামগুলা দিল, ঠিক আছে, এবং 10 ডিগ্রি সেলসিয়াস পানিতে যাইতে গেলে আমার ট্রামগুলা দিল, এবং এই যে -10 ডিগ্রি সেলসিয়াস বরফ থেকে 10 ডিগ্রি সেলসিয়াস পানিতে যাওয়ার যে পদক্ষেপটা, কি পদক্ষেপটা মানে উপলব্ধি করা লাগবে, এটাই হলো তোমার এই যে চার্টের মাধ্যমে। তাইলে জিনিসটা MCQর ক্ষেত্রে এবং ম্যাথমেটিক্যাল সিকিউর ক্ষেত্রেও, MCQর ক্ষেত্রেও আর সিকিউর ক্ষেত্রে তোমার এটা লাগবে, মানে প্রচুর ম্যাথমেটিক্যাল এইটাই অংশ, যে আমি শেষ হইলে যে শেষ হয়ে যাবো এটা নয়। এই যে আজকেও জিনিসটা পড়াই না
এন্ট্রপির অংশটা আর ম্যাথমেটিক্যাল টার্ম জিনিসটা আছে আজকে যদি শেষ হয়ে যাবো কি ওইটাও শেষ হয়ে যাবো ওইটাও না আরও পরবর্তী জিনিসটা যাইব আশা করি যদি ভিডিওটা দেখলে জিনিসটা ইয়ে করতে পারবে বুঝতে পারবে প্রচুর ম্যাথমেটিক্যাল টার্ম আছে এবং সিকিউ মানে ইম্পর্টেন্ট প্রচুর ইম্পর্টেন্ট একটা তো আইব তাইলে দুইটাও আইতে পারে ঠিক আছে তো সাপোজ ধরো এই অংশ এখান থেকে ধরো এটা এই যে ওইগুলোকে -10°C বরফে আছে কিতা আছে -10°C বরফে আছে আমি করে লিছি আগে তাইলে এখন বুঝাইলাম বলে সুবিধা হইব তো -10°C বরফে আছে এখন বরফ থেকে তো উঠ কইরা তো তোমার পানিতে যাইতে পারতো না মানে 10°C উঠ করে তোমার পানিতে যাইতে পারতো কিন্তু ধীরে ধীরে জিনিসটা তো তোমার গড়তে হইব তাহলে -10°C থেকে তোমার তাপের যে অংশটা হইলো 0°C বরফে আইছে অর্থাৎ 10°C থেকে 0°C বরফে আইছে অর্থাৎ বরফ আছে আর এখানেও বরফ আছে অর্থাৎ দশার পরিবর্তন এই সূত্রটা এই যে অংশটা এই অংশটা এই যে দেখো অর্থাৎ দশা এই যে আমি দেখাইছি অর্থাৎ দশাটা সেম আছে কিতা আছে দশাটা সেম আছে কিন্তু তাপমাত্রাটা ভিন্ন ঠিক আছে তাপমাত্রা ভিন্ন -10°C এবং 0°C তাইলে এই এখান থেকে অতটুক যে যাইতে গেলে এর ফর্মুলাটা যদি আমার তাপের ক্ষেত্রে যদি দেখি আমার ms ∆T হইব এস হলো আপেক্ষিক তাপ জিনিসটা তাপের ক্ষেত্রে এন্ট্রপির যে তাপের পরিবর্তনের ক্ষেত্রে এটা তো মানে সিকিউ থাকবে যে তাপের পরিবর্তন কত বা তাপের পরিবর্তন নির্ণয় করো এবং এন্ট্রপির পরিবর্তন হচ্ছে এন্ট্রপির কথা যদি হয় যে ms ln 2T/T1 ঠিক আছে আশা করি বুঝতে পারছো অর্থাৎ তাপমাত্রাটা তোমার পরিবর্তন ভিন্ন হইব এবং দশাটা কিন্তু হইছে সেম আছে বরফ আছে গেল এখন দেখো এখন 0°C আমার বরফে আইছে ঠিক আছে এখন 0°C বরফ থেকে আবার 0°C পানিতে গেছে এই যে 0°C 0 ঠিক আছে অর্থাৎ বরফ থেকে পানিতে গেছে দশার পরিবর্তন হইছে এবং তাপমাত্রাটা সেম আছে এই অংশটা কি হইব 0°C বরফ থেকে পানি কি হইছে mLF ঠিক আছে আগে যে জিনিসটা বল mLF ঠিক আছে mLF হইছে ঠিক আছে এখন mLF এখন এন্ট্রপির ক্ষেত্রে কিতা এন্ট্রপির ক্ষেত্রে m.LFT ঠিক আছে আমি জাস্ট এই জিনিসটা হইরা দিলাম আসলে বুঝতে পারছো আমি ওই লেখছি না বাট এটা ওরকম জিনিসটা মনে হবে কিউ ml তো তাপের ক্ষেত্রে হয় এবং এন্ট্রপির ক্ষেত্রে হইব কিতা এই যে অংশটা mLFT টেস্ট দশা পরিবর্তন হয়েছে কিন্তু তাপমাত্রা সেম থাকছে অর্থাৎ 0°C সেম থাকছে গেল এখন দেখো এখন 0°C থেকে 100°C ঠিক আছে সম্পূর্ণ আমি 0 থেকে আমার -10 থেকে আমার 100° সম্পূর্ণ সর্বোচ্চ 100°C পর্যন্ত আমি নিব এর ভিতরে আমার ম্যাথমেটিক্যাল টার্মের ভিতরে আমার কইব 50°C নিতে 80°C এর বেশি 100° বেশি জিনিসটা হইতো না ঠিক আছে তো 0°C পানি থেকে আবার ধরো 100°C পানিতে আনলাম ঠিক আছে তাইলে 0 থেকে 100 তে হইলে আমার কিতা তাপের ms ∆T ঠিক আছে কিন্তু হইছে তোমার ইনো তোমার দশাটা পরিবর্তন সেম রাখছি যেহেতু তোমার পানি ঠিক আছে এবং যেহেতু এটা তাপমাত্রাটা ভিন্ন হইছে মানে কিউ ms ∆T ঠিক আছে আর এই যে এইটা গেল আবার এই যে অংশটা দেখো আবার ওই যে 100°C পানি এই যে পানি থেকে বাষ্পতে গেছে পানি থেকে বাষ্পতে গেলে কি তা 100°C অর্থাৎ সেম অর্থাৎ mLB অর্থাৎ তাপমাত্রাটা পরিবর্তন হয়েছে অর্থাৎ দশা পরিবর্তন হয়েছে তাপমাত্রা মানে তাপমাত্রা সেম হয়েছে অর্থাৎ 100°C পানি থেকে পানি হলে mLB আর কি কিউ অর্থাৎ তাপমাত্রার ক্ষেত্রে তাইলে আমার ∆S অর্থাৎ ∆S হইব কি তা অত m.LBT ঠিক আছে আশা করি বুঝতে পারছো এটা হলো এন্ট্রপি পরিবর্তন হলো তাপের যে অংশটা পরিবর্তন তাহলে যে ফর্মুলাটা আমি জিনিসটা কইছিলাম যদি আমার কোয়েশ্চন দিয়ে -10°C বরফ থেকে যদি হয় কি তার 10°C পানিতে নেওয়ার লাগে কি পদক্ষেপ নেওয়া লাগবো অর্থাৎ সিম্পল হইল -10° থেকে কি তা -10° থেকে অর্থাৎ 0°C বরফে নিতে হইব অর্থাৎ -10°C অর্থাৎ বরফ থেকে কি এটা হইলো বরফ থেকে তোমার 0°C বরফ নিতে হইব 2 এগুলো গিয়ে আবার 0°C বরফ থেকে আবার কিতা নেওয়া লাগবো 0°C পানি এখন পানিতে ইলাম ঠিক আছে এখন 3 নম্বর এখন পানি থেকে 0°C পানি থেকে এখন আমার ওকে তা 10°C পানি 10°C পানি আসলে বুঝতে পারছো কারণ ইনো 100°C পর্যন্ত আমি দেখতে পারবো এই যে 100°C আমি বুঝাইলাম কিন্তু আমার যেহেতু হয়েছে আমার উদ্দীপক বা যদি হইয়া থাকে যে -10 বরফ থেকে 10°C পানি যাওয়া লাগবো 1 2 3 এই তিনটা ধাপে আমার সম্পূর্ণ করা লাগবে কারণ পয়লা বরফ থেকে -0 বরফ গেলাম 0°C বরফ থেকে 0 পানি দিলাম পানি থেকে এখন আমার তো যেহেতু পানি তাইছি কিন্তু 10° পানি হইছে তাইলে 10°C পানি তাইলাম এই 1 2 3টা ধাপে আমার সম্পূর্ণ করতে হইলে আমার ও যে এই সূত্রটাও এই ও সূত্রটা এন্ট্রপির ক্ষেত্রে হইলো ওটা ঠিক আছে তাপের পরিবর্তন হইলো ওটা আবার ও যে তোমার হইলাম না যে 0 বরফ এই অংশটা
এই একটা দুইটা অনুমাজে কি তা ওদের এন্ট্রপি হইলে ওটা আর তাপের পরিবর্তন হইলো ওটা, আবার তাপের ক্ষেত্রে হইলো ওটা, এন্ট্রপির ক্ষেত্রে হইলো ওটা, ঠিক আছে। আবার জিরোর যেহেতু এই অংশটা এই অংশ হইল তোমার এমএস ডেলটিটা, যেহেতু পানি থেকে পানি পর্যন্ত আছে জিরোর পানি পানি, তাইলে লাস্টে কিউ তাপের ক্ষেত্রে হইব তোমার এমএস ডেলটিটা, লাস্টে অংশটা এটা কিউ যদি ইজিক্যাল টু কিউ, অর্থাৎ তাপের পরিবর্তনের ক্ষেত্রে যদি আমার কয় আঁকি তাইলে কিউ ইজিক্যাল এমএস ডেলটিটা হইব, এবং এন্ট্রপি হইলে জিনিসটা আমি হইয়া দিলাইছি, ঠিক আছে। আমি হইটা একটু গিবি জিবি হয়ে গেছে, কিন্তু তারপরে এটা বোঝা যাইব আশা করি, হইটা তুইলা দিলে আশা করি আমি বুঝতে পারবা, ঠিক আছে। ঠিক আছে, এই হইলো তোমার এটা মেইন ওটা ফোকাস বুঝার জিনিসটা হচ্ছে এন্ট্রপির অংশটা, ঠিক আছে। চলো মোটামুটি এটা এটা আসলে আমার আর মেবি বুধ এটা যাইব এই সপ্তাহখানি, যদি আমি ম্যাথমেটিক্যালিও করি আর মোটামুটি শেষ, মানে এটা জাস্ট আর তোমার ও ম্যাথমেটিক্যাল টার্মটা দুইটা ওয়ে কি গুইডা ফিরা এই জিনিসটা তুমি একটু প্র্যাকটিস হইলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবো কি। তো শেষ হইয়া হইল না শেষ, এটা কথা আছে না এই অংশটা আর কি। তো বেশিরভাগ ক্ষেত্রে এন্ট্রপি মানে বিশৃঙ্খলা সৃষ্টি করা, ঠিক আছে। ধরুন রুদ্র প্রক্রিয়া স্থিরিশে তাই বিভিন্ন জিনিসটাও যে কার্ণচক্র ডেলেস মানে পরিবর্তন এন্ট্রপিটা অবশ্যই লাগে, তাইলে এই যে বিশৃঙ্খলা আমরা তো জানি আগে থিওরিটিকে ভালো, কিন্তু ম্যাথমেটিক্যালভাবে জিনিসটা এরকম দিলায় যে উদ্দীপক কোন প্রকার বিশৃঙ্খলা মাত্রা বেশি, অর্থাৎ এন্ট্রপির যে পরিবর্তনটা তাপের এবং এন্ট্রপির যে বিশৃঙ্খলা যে সৃষ্টি হয়েছে 0 ডিগ্রি সেলসিয়াস বা বরফ থেকে পানিত গেলো, পানি থেকে পানিগুলো একটা বিশৃঙ্খলা আনে, মানে বরফটা মানে কি যে বরফটা ধীরে ধীরে তাপের যে একটা পরিবর্তনটা হয়েছে এটাই তো এন্ট্রপির অংশ, প্রাকৃতিক যেটা রাশি জিনিসটা আমরা জিনিসটা আগে জানি নাইছি। তো এবারই তোমার ম্যাথমেটিক্যাল টার্মটা জিনিসটা থাকবো, তাহলে আমি যখন উদ্দীপকটা আমি লিখি তো এই ম্যাথমেটিক্যাল টার্ম আশা করি এই যে দুইটা আমার 3 মার্ক এবং 4 মার্কের হইলে মোটামুটি মনে সম্পূর্ণ সব গুড়া বিড়া এটাই সেম জিনিসটা থাকবো। তাহলে এ প্রক্রিয়া, ঠিক আছে, ম্যাথমেটিক্যাল হইল তোমার এ প্রক্রিয়ার 2 কেজি, ঠিক আছে, 2 কেজি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে বাষ্পে রূপান্তরিত, অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ওই লোকের থেকে 10 ডিগ্রি সেলসিয়াস মানে 100 ডিগ্রি সেলসিয়াস হলে হয় 100 ডিগ্রি সেলসিয়াস বাষ্পে রূপান্তরিত করা হলো। অন্যদিকে বি প্রক্রিয়ায়, ঠিক আছে, 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 5 কেজি পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে পরিণত করা হলো, ঠিক আছে। তাহলে এটা গেল, ঠিক আছে, এই উদ্দীপক উদ্দীপকটা গেল। এখন হইল গিয়া উদ্দীপককে এ প্রক্রিয়ায় মোট প্রয়োজনীয় তাপ নির্ণয় করো। নির্ণয় করো, ঠিক আছে। তাহলে আনসার তো উদ্দীপক এ প্রক্রিয়ায় মোট প্রয়োজনীয় তাপ নির্ণয় করো। এ প্রক্রিয়া হইল গিয়া তোমার 2 কেজি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে 100 ডিগ্রি সেলসিয়াস বাষ্পে আছে, অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস তাপ হইল গিয়া তোমার পানি, মানে এক প্রক্রিয়া হইল গিয়া পানিকে 2 কেজি পানিকে, আমি পানিকে লিখতাম আসলাম, ঠিক আছে, পানিকে এটা আসলে পানি থেকে তোমার বাষ্পে গেল, বিষয়টা বুঝো। আর এ প্রক্রিয়া এটা লিখলাম, এ প্রক্রিয়া হইলো তোমার 2 কেজি আছে, 2 কেজি থেকে কিতা অর্থাৎ 2 কেজি পানি আছে, ঠিক আছে, অর্থাৎ সরি 2 কেজি মানে 2 কেজির মানে আমি এ প্রক্রিয়া হইলো 2 কেজি মানে 2 কেজি একটা বস্তু, এবং পানিটা হইলো তোমার 0 ডিগ্রি সেলসিয়াস হইলো পানি থেকে তোমার কিতা আছে 100 ডিগ্রি সেলসিয়াস বাষ্পে করা হয়েছে, ঠিক আছে, বাষ্পে পরিণত করা হয়েছে। তাহলে পরিণত করা হয়েছে এটা হইলো এ প্রক্রিয়া। তাহলে এরপর মোট প্রয়োজনীয় তাপ, যেহেতু তাপের ক্ষেত্রে হয়েছে তাহলে কিউ
মুড প্রয়োজন যেহেতু মুড যেহেতু হয়েছে তাইলে আমরা আগে সূত্র জানি কিউ ইজিক্যাল টু Q1 প্লাস Q2 জিনিসটা জানি না, যেহেতু মুড প্রয়োজনীয় তাপ হয়েছে। আমরা তো মুড পরিবর্তন মুড হইলে এর মধ্যে জিনিসটা জানি, এটা গেল ঠিক আছে। তাই মুড প্রয়োজনীয় তাপ কিউ ইজিক্যাল অর্থ Q1 প্লাস Q2। তাহলে এই যে 0 ডিগ্রি সেলসিয়াস তোমার পানি থেকে 100 ডিগ্রি সেলসিয়াস পানিতে আমার যাইতে হলে কয়টা তাপ মানে করা হলো, পানি এবং বাষ্প, ঠিক আছে, জিনিসটা বুঝো, পানি এবং বাষ্প। 0 ডিগ্রি সেলসিয়াস যে পানি থেকে 100 ডিগ্রি সেলসিয়াস বাষ্পে এই অংশটা, ঠিক আছে, যাইতে হলে আমার কি তাপ করা লাগবো, যেহেতু তাপের ক্ষেত্রে হয়েছে আমার MS ডেল্টিটা নেওয়া লাগবো এবং MLB নেওয়া লাগবো। এই যে অংশ অত ফাইলিছে যেহেতু 0 ডিগ্রি সেলসিয়াস তো পানি থেকে 100 ডিগ্রি সেলসিয়াস বাষ্প, তাহলে এই যে অংশের MS ডেল্টিটা এই অংশটা তাপের ক্ষেত্রে ওটা এবং কি হইল MLBটা নেওয়া লাগবে। যদি এন্ট্রপির কথা হয়েছে না তাহলে আমি এন্ট্রপিটা নিলাম না, আসলে বুঝতে পারছো। এই একটা অংশ নেওয়া লাগবে এবং যেহেতু কিউ ওটা দুইটা দাব, একটা দাব দুইটা দাব, এই দুইটার জিনিসটা নিছি। এবং যেহেতু আমার মুড পরিবর্তন হয়েছে এখন Q1 প্লাস Q2 জিনিসটা বইলাম, তাইলে Q1 হইলো ওটা, Q2 হইলো ওটা, আসলে ঠিক আছে। তো Q1 হইলো তোমার MS ডেল্টিটা যে আমার পাইছি এবং Q2 হইলো তোমার যে 100 ডিগ্রি সেলসিয়াস MLB, ঠিক আছে। তাহলে মানবো এই 2 ইন্টু এস হইলো আপেক্ষিক পানি যেহেতু হয়েছে 4200 ইন্টু ডেল্টিটা হইলো তোমার 100, পরিবর্তন যেটা 100 ডিগ্রি সেলসিয়াস, কারণ এটা তাপের যে পরিবর্তন যেটা আছে এটা হইব 100 ডিগ্রি, ও যে এই যে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে মানে যে 100 ডিগ্রি তোমার এটা পরিবর্তন যেটা এই যে, ঠিক আছে, এই যে অংশ এই আমি টিটা 1 মাইনাস টিটা 2 অংশটা আমি পড়ছিলাম না যে 100 এই অংশটা থাকবো 0 থেকে 100, আচ্ছা যাই হোক, প্লাস এটা গেল 2m হইল বর 2 কেজি 2 ইন্টু এবং এটা তো তোমার LV রেলকে মুখস্থ 2 2 6 8 1 2 3, ঠিক আছে, হলো এই MLV এই যে অংশটা। তো ক্যালকুলেট করবা, ক্যালকুলেট কিউ ইজিক্যাল টু অত জুল, ঠিক আছে, তোমার অত হলো মোট প্রয়োজনীয় তাপ অত জুল বা ফাইলিম, ঠিক আছে, আসলে বুঝতে পারছো, ইজি আছে একবার, জাস্ট এই জিনিসটা এখানে দেখছো, এখানে আমি এই চার্টের মাধ্যমে তীরের মাধ্যমে জিনিসটা বুঝলাম, তাহলে তোমার ইজি হবো কি। তো ঠিক আছে, তো চলো এই 3 মার্কেটের শেষ, এখন সাইড মার্কের জিনিসটা আমি দেখি, ঠিক আছে। সাইড মার্কেট কোয়েকশনটা এটাই হইরা মোটামুটি শেষ। হইব উদ্দীপকে কোন প্রক্রিয়ায় ঠিক আছে বিশৃঙ্খলার মাত্রা এই অংশটা, অর্থাৎ বিশৃঙ্খলা হয়তো এন্ট্রপির মাত্রা বেশি হইব, এন্ট্রপি মানে হইল গিয়ে তোমার বিশৃঙ্খলার মাত্রা, ঠিক আছে, যতটা মানে হইল গিয়া বিশৃঙ্খলা বেশি হইব, মাত্রা বেশি হইব, তার এন্ট্রপি তত বেশি হইব, জিনিসটা মনে রাখবাই, শৃঙ্খলার আর মাত্রা বেশি, ঠিক আছে, মাত্রা বেশি, গাণিতিকভাবে ব্যাখ্যা করো, আমি আর লিখলাম না, জাস্ট উদ্দীপক কোন প্রক্রিয়া বিশৃঙ্খলার মাত্রা বেশি গাণিতিকভাবে বিশ্লেষণ করো, ওকে। তো ঠিক আছে, তো আনসারটা আমি জিনিসটা লিখলাম, যেহেতু কোন প্রক্রিয়া জিনিসটা সব জিনিসটা এ প্রক্রিয়া বি প্রক্রিয়া জিনিসটা যখন এ প্রক্রিয়ার বিষয়টা দেখি, এ প্রক্রিয়ায় কি আমরা জিনিসটা পাইমু এ প্রক্রিয়ায়, তো এ প্রক্রিয়ায় তো 0 ডিগ্রি সেলসিয়াস পানি আছে, ঠিক আছে, এটি পানি এবং 100 ডিগ্রি সেলসিয়াস বাষ্প আছে, বাষ্পে, ঠিক আছে। তো তাহলে একটা বিষয় দেখো, আগে তো আমি তাপের পরিবর্তন ক্ষেত্রে হয়েছে, তাপের পরিবর্তন এখন আমি যেহেতু বিশৃঙ্খলার কথা হয়েছে, বিশৃঙ্খলা মানে এন্ট্রপি, এখন আমি এটা এন্ট্রপির পরিবর্তনটা বার করবো, যে একবারে সিম্পল 3 নম্বর একবারে দিলে 3 নম্বর হয়েছে তাপেরটা বার করলাম, 4 নম্বরটা এটা হয়েছে আমার বিশৃঙ্খলার মাত্রা, অর্থাৎ এন্ট্রপির মাত্রা বেশি হইব না হইব, এন্ট্রপিটা বার করলাম, আমার চার্টের অংশটা গিয়া দেখি, তাহলে আমার দেখায় যে যদি 0 ডিগ্রি সেলসিয়াস থেকে মানে কিতা তুমি বাষ্পে, তো 0 ডিগ্রি সেলসিয়াস বাষ্পে মানে পানি থেকে বাষ্পে নিয়ে তুলে আমার দুইটা পদক্ষেপ নেওয়া লাগবো, অর্থাৎ এন্ট্রপির ক্ষেত্রে, অর্থাৎ যেহেতু কিতা পানি আছে, অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস পানি থেকে আমার বাষ্প হতো 0 ডিগ্রি সেলসিয়াস পানি থেকে আমার বাষ্পে নিয়ে তুইলে আমার 0 ডিগ্রি সেলসিয়াস থেকে আমার পানি থেকে আমার 100 ডিগ্রি সেলসিয়াস পানিতে নেওয়া লাগবো। তো 0 ডিগ্রি সেলসিয়াস আমার কিতা হয়ে গেল 0 ডিগ্রি সেলসিয়াস পানি আছে, 0 ডিগ্রি পানি থেকে আমার কিতা করা লাগবো 0 ডিগ্রি সেলসিয়াস পানি থেকে আমার 0 ডিগ্রি সেলসিয়াস 100 ডিগ্রি সেলসিয়াস পানিতে এই অংশে ওটা তাপের এটা হইতো না, ওইব কিতা ডেল এস এম ওটা হইব LV, এটা কোন সময় হইব, এটা 100 থেকে অতটুকু হইব। এই অংশটা আমি তোমার বুঝাইছিলাম শুধু তাপের ক্ষেত্রে,
এটা বুঝাইছিলাম শুধু তাপের ক্ষেত্রে, কিন্তু এটা তো শুধু তাপের ক্ষেত্রে, এন্ট্রপির ক্ষেত্রে কি তৈব যে MS লন T1 T2, এটা এটা মোটা এটা এটা হলো সর্বত্র ক্ষেত্রে জিনিস। এই অংশটা আমি তোমার বিষয়টা বুঝাই। এই অংশটা বরফ থেকে বরফে এই অংশটা হইব, আবার পানি থেকে আবার এই 0 ডিগ্রি সেলসিয়াস পানি থেকে এই 100 ডিগ্রি সেলসিয়াস পানিতে আমার এই অংশটা হইব, আবার 0 ডিগ্রি বরফ থেকে ওটা এন্ট্রপি মানে ওটা, আর 100 ডিগ্রি সেলসিয়াস পানি থেকে তোমার 100 ডিগ্রি সেলসিয়াস এন্ট্রপি হইলো ওটা। আশা করি বুঝাইতে পারছি। এটা হলো DLS2 এবং DLS1, এই হইলো পয়লাটা এবং এটা হইলো সেকেন্ডটা। ওই যে অংশটা তা MLF MLB এগুলা নির্ভর করবো তোমার দশা পরিবর্তন এবং তাপমাত্রা কি কি মানে চেঞ্জ হবে। পানি থেকে পানি হইলে যেটা পরিবর্তন দশা চেঞ্জ সেম থাকবো, যে সেম অংশটা যে আমি বুঝাইলো, অর্থাৎ যদি দশা সেম যদি থাকে, অর্থাৎ পানি থেকে পানি তাহলে তোমার MS লন জিনিসটা থাকবো। আশা করি বুঝতে পারছে। কিন্তু এই যে ঠিক এই অংশটা হইব এবং তাপমাত্রাটা তোমার ভিন্ন হইব, তাপের ক্ষেত্রে জিনিস এটা ঠিক আছে। তাইলে এখানে যেহেতু তোমার 0 ডিগ্রি সেলসিয়াস আমি পানি থেকে বাষ্পে যাই তুইলে উদ্দীপকে যে মানটা দেওয়া আছে বাষ্পে যাই তুইলে আমার পদক্ষেপটা হইল গিয়া 0 ডিগ্রি সেলসিয়াস পানি থেকে আমার কিতা হওয়া লাগবো, পানি থেকে আমার 100 ডিগ্রি সেলসিয়াস আমার পানিতে যাওয়া লাগবে। ঠিক আছে, পানিতে আমার পরিণত করতে হইব, যেহেতু পানি সমান আছে অর্থাৎ দশাটা সেম আছে, তাইলে আমার কিতা DLS1 MS লন T2 T1 এই অংশটা হইব। এই যে দশা সেম অর্থাৎ ডেলএস যে অংশটা তাপমাত্রাটা ভিন্ন, যে T2 আদি শেষ যেটা অর্থাৎ দশা সেম বলতে পানি থেকে পানি আছে এই অংশটা। ঠিক আছে, তো শেষ ইজিক্যাল টু তোমার MS লন, ঠিক আছে, লন এটার মান বললাম, তাই M এর মান 2 কিন্তু ক্ষেত্রে প্রক্রিয়ার ক্ষেত্রে S হইল গিয়া পানি যেহেতু হয়েছে 4200 আর ইন্টু লন ইন্টু এবং এটা 0 ডিগ্রি সেলসিয়াস হয়েছে, তাইলে তোমার এটা T1 হইল 273 কেলভিনে নয় এবং 100 ডিগ্রি 373। ঠিক আছে, শেষ। তাইলে DLS1 তাইলে অত ক্যালকুলেট কইরা DLS1 এর মান আমি অত পাইলাম, ওটা জুল কেলভিন পার ওয়ান, এটা হলো একক, এটা এন্ট্রপির একক তো জুল কেলভিন পার ওয়ান। ঠিক আছে, ইনভার্সন এটা শেষ পাইলাম। ওখান গেল ওখান 100তে পানি, এখন যেহেতু আমি বাষ্পে নিতাম হইব উদ্দীপক অনুযায়ী, উদ্দীপকও আমার যে জিনিসটার মান দেওয়া আছে যে 0 থেকে বাষ্পে। ঠিক আছে, তো এটা একটু লং হয়েছে, ঠিক আছে, এটাই শেষ। তো এটা গেল এখন 100 ডিগ্রি সেলসিয়াস পানি থেকে কিতা করো 100 ডিগ্রি সেলসিয়াস বাষ্পে। ঠিক আছে, আসলে বাষ্পে নিছি, ও যে পানি থেকে বাষ্পে নিছি, দশাটা পরিবর্তন হয়েছে, তাহলে সূত্রটা DLS2 এটা হইব আমার MLV/T, অর্থাৎ দশা যেহেতু আমার তাপমাত্রা সেম থাকবো অর্থাৎ টিটা সমান আছে, কিন্তু আমার দশাটাও যেহেতু পরিবর্তন হয়েছে তাইলে MLV অংশটা হয়েছে, তাইলে আমার মানব 2 ইন্টু LV হইল 2 2 6 8 1 2 3 T হইল তোমার, এখন টিটা 100 হয়েছে, তাই 373 শেষ DLS2। ঠিক আছে, এই যে অংশটা, তো এই ক্যালকুলেট কইরা DLS2 একটা মান পাইলাম আমি জুল কেলভিন ইনভার্সন। এখন DLS1 DLS2 পাইলাম, এখন মুট দুইটা তো পাইছি, মুট DLS ওটা মুট পরিবর্তনটা মানে মুট এন্ট্রপি পরিবর্তন বা বিশৃঙ্খলার পরিবর্তনটা কতটুকু হইব DLS1 প্লাস DLS2। ঠিক আছে, তো এই অংশটা জুল কেলভিন ইনভার্সন, তো ক্যালকুলেট করে একটা DLS একটা মানে মান পাইম, অর্থাৎ মুট যেটা আমার পরিবর্তনটা বিশৃঙ্খলাটা মান পাইম গেল, এটা হলো এ ক্ষেত্রে। ঠিক আছে, এ ক্ষেত্রে আমি পাইলাম আমার কতটুকু আমার বিশৃঙ্খলা মানে এন্ট্রপির মাত্রাটা মানে কতটুকু হয়েছে। এখন বি প্রক্রিয়ার ক্ষেত্রে, ঠিক আছে, বি প্রক্রিয়ার ক্ষেত্রে এটা গেল, এখন দুইটা বার হইলে আমি দেখতাম হইব যে কোনটা আমার এন্ট্রপিটা বেশি, যেটা বেশি হইব তা হইল বিশৃঙ্খলার মাত্রা বেশি আমার মানে কোয়েকশন অনুযায়ী। কোয়েকশন তো হয়েছে যে বিশৃঙ্খলার মাত্রা কোনটা বেশি হইব কোন প্রক্রিয়া, এ প্রক্রিয়া না বি প্রক্রিয়া। দুইটা যদি এন্ট্রপির মাত্রাটা দেখি বেশি, অর্থাৎ এ প্রক্রিয়া যদি মাত্রা বেশি হইলে তাহলে এ প্রক্রিয়া বিশৃঙ্খলার মাত্রা বেশি এন্ট্রপির, বি প্রক্রিয়া হইলে বি প্রক্রিয়া এন্ট্রপির মাত্রা বেশি। দ্যাটস ইট, শেষ। এটা এভাবেই তোমার ম্যাথমেটিক্যাল টার্ম জিনিসটা থিওরিভাবে গাণিতিকভাবে জিনিসটা থাকবো। তাহলে বি প্রক্রিয়ার ক্ষেত্রে দেখা গেছে যে 10 ডিগ্রি আছে, 10 ডিগ্রি সেলসিয়াস কিতা আছে তোমার পানি আছে, উদ্দীপকটা পড়বা, উদ্দীপকটা আমি পানি এবং থেকে 100 ডিগ্রি সেলসিয়াস কিতা আবার পানিতে, তার একটা শেষ পানিতে পানি আছে, দশা সেম আছে, দশা আছে পানি আছে, দশা সেম আছে, তাহলে কিতা দশা সেম আছে, এই অংশটা একটা হইব শেষ। এন্ট্রপি যেহেতু হয়েছে তাহলে আগে DLS দিছি, অন্য DLS প্রাইম দিব শেষ। MS লন T2 T1 এম এর মান, এখন এম এর মান অন্য কত, অন্য 2 কেজি নাই, অন্য 5 কেজি। এই অংশটা যেহেতু বি প্রক্রিয়ার ক্ষেত্রে হয়েছে 5 কেজি, 5 ইন্টু S হইল পানি যেহেতু 42 আপেক্ষিক তাপ ইন্টু লন। ঠিক আছে, T1 কি তা T1 হইব তোমার 283 কারণ 10 ডিগ্রি সেলসিয়াস এবং 100 যেহেতু হইল 373 শেষ।
একবার তো ক্যালকুলেট কইরা তোমার ডেলএস প্রাইম মান জুল কেলভিন ইনভার্স মান পাইলি বা শেষ এখন দেখবা এখন কোনটা মান অর্থাৎ ডেলএস যদি বড় হয় ডেলএস প্রাইম হয় তাইলে কি তা এ প্রক্রিয়াটা তোমার মানে বেশি মাত্রা বেশি বিশৃঙ্খলার মাত্রা বেশি ঠিক আছে আবার যদি ডেলএস ওইটা তোমার ডেলএস প্রাইম এটা যদি হয় তাহলে বি প্রক্রিয়া কি তার মাত্রা বেশি অর্থাৎ তোমার এন্ট্রপির মাত্রা এ প্রক্রিয়ায় এন্ট্রপির বিশৃঙ্খলা মাত্রা বেশি আবার বি প্রক্রিয়া তোমার এন্ট্রপির বিশৃঙ্খলা মাত্রা বেশি শেষ আনসার এরকম কিছু দিয়া তোমার আনসার অতএব দিয়া দিলেই শেষ একবারে সিম্পল এবার সুন্দর একটা ম্যাথ এবং খুবই ইউনিক একটা মজার একটা ম্যাথ করতে পারলে খুবই মজা ঠিক আছে তা আশা করি বুঝতে পারছো প্র্যাকটিস করতে থাকো আসলে একটা দুইটা পরবর্তীতে এই দুইটা হইলে শেষ মানে শেষ হইল না শেষের কথা আছে না এইটাই কিন্তু করা লাগো সারলে তো হইতো না এই ইন্টারভিউটা যদি সারি দিই তো খুবই ইম্পর্টেন্ট আমি এমসিকিউর ক্ষেত্রেও দরকারি সিকিউরে সারি দিলে কইবা এটা মানে উঠ করে রাখতে আইসি আমি এত পড়লাম এটা দিকে টপিকটা পাইলাম না আসলে বুঝতে পারছো তো ঠিক আছে পড়তে থাকো প্র্যাকটিস করতে থাকো